আসসালামু আলাইকুম। আমি জিয়াউদ্দিন, হেলথ জিএসবিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যেই ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঠান্ডাজনিত সমস্যার জন্য একটি সিরাপ, সেটা হচ্ছে যে এই ডেসলর। এই ডেসলর সিরাপটি হচ্ছে বাংলাদেশেরই একটি কোম্পানি, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের একটি কোম্পানি। এটার মূল্য হচ্ছে যে 30 টাকা। খুবই কম দামি একটি সিরাপ, কিন্তু অনেকগুলোই কাজ করে ঠান্ডাজনিত সমস্যার কারণে। খুবই কার্যকরী একটি অ্যান্টিহিস্টামিন সিরাপ। তো এই সিরাপটি কী করে, কিভাবে কাজ করে, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ইত্যাদি বিষয়ে কথা বলবো। তো তার আগে বলে নিই, আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা নির্দেশনা, এটা কী কারণে ব্যবহার করা হয়। সাধারণত সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিজনিত রাইনাইটিসের কারণে এটা ব্যবহার করা হয়, যেমন হাসি, নাক দিয়ে পানি পড়া, সর্দি, নাক চুলকানো, নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে। সাধারণত শীতকালে এই ধরনের সমস্যা খুব বেশি হয়, তবে যখন নাক দিয়ে পানি পড়ে, নাকের ভিতরে একটা চুলকানো ভাব থাকে, এটা খুবই উপকারী ভূমিকা পালন করে এই সিরাপটি ডেসলর। এবং এই ডেসলর সিরাপটি চোখের সমস্যারও সমাধান করে, যেমন চোখ চুলকানো। অনেক সময় ঠান্ডার সময় দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় চোখ লাল হয়ে যায়, এবং তালুর চুলকানি এবং কাশিও নিরাময় করে। ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি কাশি থাকে, কাশিরও খুব ভালো কাজ করে এই সিরাপটি। এবং চর্মরোগ জাতীয় যেসব সমস্যা রয়েছে, যেমন চর্মরোগের কারণে যে চুলকানি থাকে, সে চুলকানি এবং চুলকাতে যদি চামড়া লাল বর্ণ হয়ে যায়, সেক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে। এখন বলবো সতর্কতা বিষয়ে। প্রত্যেকটা ওষুধেরই, প্রত্যেকটা সিরাপেরই সতর্কতা রয়েছে, সতর্কতা অবলম্বন করে সেবন করা উচিত। যে সকল রোগীর যকৃত এবং বৃক্কের অসম কার্যকারিতা রয়েছে, প্রারম্ভিক মাত্রা হিসাবে ডেসলর ট্যাবলেট একদিন পর পর ফার্মাকোকাইনেটিক তথ্যের উপর ভিত্তি করে সেবন করা যেতে পারে। তবে রোগীর যদি পূর্ববর্তী বা পরবর্তীতে খিঁচুনির প্রভাব না থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তবে ওষুধ সেবনের আগে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া জেনে ওষুধ সেবন করা উচিত। যেমন এই ওষুধ সেবনে অনেক সময় মাথা ব্যথা থাকতে পারে, বমি ভাব হতে পারে, ঝিমুনি থাকতে পারে, এবং গলবিলের প্রদাহ এবং বদহজমও হতে পারে, এবং মাংসপেশিরও খুব সামান্য পরিমাণ ব্যথা দেখা দিতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে। এবং গর্ভাবস্থায় এটার ব্যবহার সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে যে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। গর্ভাবস্থায় ডেসলরাটাডিন একটি ব্যবহার করা যেতে পারে নিরাপদে, তবে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই সতর্কতার সাথে এটা ব্যবহার করতে হবে। এবং এটি মাতৃদুগ্ধ সাথে এটা নিঃসৃত হয়। তাই যদি স্তন্যদানকারী মা যদি এটা সেবন করে, তবে অবশ্যই তার বাচ্চাকে দুগ্ধদান থেকে বিরত রাখতে হবে। শিশু এবং প্রাপ্তবয়স্কালে এটির ব্যবহারে এটা নির্দেশিত। শিশু এবং প্রাপ্তবয়স্করাও এটি সেবন করতে পারে। তো এটি ট্যাবলেট এবং সিরাপ আকারে উভয়ই এটা পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের জন্য ট্যাবলেট এবং বাচ্চাদের জন্য সিরাপ আকারে পাওয়া যায়। এবং অন্য ওষুধের সাথে এটার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না তা এখনও তথ্য পাওয়া যায়নি। এবং ডোজ, এটা কিভাবে সেবন করবেন। সাধারণত 6 থেকে 11 মাস বয়সের শিশু 2 মিলি ড্রপস দিনে একবার করে সেবন করবেন। এবং 1 থেকে 2 বছরের বয়সের শিশু 2.5 মিলি ড্রপস দিনে একবার সেবন করবেন। এবং 6 থেকে 11 মাস বয়সের শিশু 2 মিলি দিনে একবার সেবন করবে। 1 থেকে 5 বছর
বয়সের শিশু 2.5 মিলি দিনে একবার সেবন করবে এবং 6 থেকে 11 বছর বয়সের শিশু 5 মিলি দিনে একবার সেবন করবেন এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত 12 বছরের ঊর্ধ্বে একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করবেন। তবে সম্মানিত সুধী, একটা কথা না বললেই নয় যে আপনারা কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করার চেষ্টা করবেন না, কারণ যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট দেখা দিতে পারে। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন। ধন্যবাদ সবাইকে।